আচ্ছা, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই এমন একটা পনিরের রেসিপি যদি হয় কেমন হয় বলুন তো? চলুন রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব ড্রাই রোস্ট করা বেসন। আমি এখানে 3 টেবিল স্পুন মতো বেসন নিয়েছি। এর সাথেই মিশিয়ে দেব সামান্য একটু বিট নুন, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য অবশ্যই, কাসুরি মেথি, 100 গ্রাম টক দই, 100 ml গরম করে ঠান্ডা করে নেওয়া দুধ আর 3 টেবিল স্পুন মতো ঘি। এখানে ঘিটা আমি একটা কড়াইতে লো ফ্লেমে একটুখানি গলিয়ে নিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব আর এটাকে এবার আমি সাইড করে রেখে দেব। এবার যে কড়াইতে আমি ঘি গলিয়ে নিয়েছিলাম তাতেই দিয়ে দেবো সামান্য একটু রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যখন একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর লঙ্কা। টমেটোগুলো যাতে ভালো মতো গলে যায় তার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। খেয়াল রাখতে হবে আমরা কিন্তু আগেও বিট নুন ইউজ করেছি পেস্টের মধ্যে। এবার যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে লো ফ্লেমে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আপনাদের মনে হতে পারে তেলটা হয়তো একটু বেশি, কিন্তু যখন পনিরটা দেওয়া হবে পুরোটাই এখানে ব্যালেন্স হয়ে যাবে। এবার 200 গ্রাম পনির নিয়ে আমি হাতের সাহায্যে এরমভাবে গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দেব। এখানে বলে রাখি হাতের কিন্তু বেশ ভালো মতোই একটা পরিশ্রম যাবে, কিন্তু এই রেসিপিটা আমার কথা শুনে একবার ট্রাই করে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। আমি সবার প্রথমে এই রেসিপিটা আমার হাজব্যান্ডের হাতেই খেয়েছিলাম। খেয়ে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি বলেছিলাম যে আমাকেও শেখাতে, যাতে করে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি। এরপরে কিছুই না, পনিরগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি মিনিট 5 জন্য। দেখুন পনিরগুলো মোটামুটি মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। উপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কুচি। আর আমাদের এই রেসিপিও কিন্তু একদম রেডি এবার সার্ভ করার জন্য। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এরকম আরও রেসিপি পেতে আমাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।